এই জন্য ইমাম বুখারী লেখছেন, শেষ কথায় চলে আসছি, এই জন্য ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, বুলা যান এটা আজকের থেকে আমার মজলিসে বসা বুলা যান, মান রব্বুকা প্রথম প্রশ্ন না। ইমাম বুখারী এটা মানে না, ইমাম মুসলিম মানে না। বুলা যান, মান রব্বুকা প্রথম প্রশ্ন না। প্রথম প্রশ্ন হইছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। প্রথম প্রশ্ন হলো, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি, ওটা প্রমাণ কর। বন্ধুর কারণে তোকে আমি এক ঢোক পানির বিনিময়ে জান্নাত উঠায় দিতে চাইছিলাম। বন্ধুর কারণে তোকে এক রাত্র 83 বছরের ইবাদত দিতে চাইছিলাম। বন্ধুর কারণে তোকে আমি কুনতুম খায়রা উম্মাহ শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিয়েছিলাম। বন্ধুর কারণে আমি তোকে কুদরতি হাত দিয়ে বাছাই করছিলাম। বন্ধুর কারণে আমি ঘোষণা দিয়েছিলাম শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। তোদের সমস্ত ইজ্জত আমার বন্ধুর কারণে। বন্ধু না আসলে তোদেরকে আমি ইজ্জত করতাম না, মাটিতে মিশায়া দিতাম। সব জাতিকে মাটিতে মিশায়া দিতাম। কোন জাতিকে ওরা বেশি দিন টিকতে দেন নাই, মাটিতে মিশায়া দিয়েছেন, সমূলে ধ্বংস করছেন। আজকে আমাদেরও করতেছেন না, শুধু বন্ধুর কারণে। বন্ধুর সাথে ওয়াদা করছেন আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করবো না। আর করবো তো কি করে? আপনি তো ওদের মাঝে থাকবেন, মদিনা মুনাওয়ারায় শুয়ে থাকবেন। আপনি যখন ওদের মাঝে থাকবেন, আমি ওদেরকে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে? এই জন্য 2-4-10 জন নবীর কবর চিহ্ন ছাড়া আর কোনো নবীর কবরের চিহ্ন নাই। কিন্তু ওগুলোর ভিতরে সন্দেহ আছে, আমাদের নবীজির ভিতরে কোনো সন্দেহ নাই। 100 যে মদিনা মুনাওয়ারায় কে শুয়ে আছে? আরে কে শুয়ে আছে? মুহাম্মাদুর, ওটাতে কোনো সন্দেহ নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালামের রওজাও দেখছি, কিন্তু ওটা তো সন্দেহ আছে। আমি ইউসা বিন নুনেরটাও দেখছি, ওটাও সন্দেহ আছে। আমি মুসা আলাইহিস সালামেরটাও দেখছি, ওটাও সন্দেহ আছে। আমি ওনার শ্বশুরেরটা দেখছি, ওটাও সন্দেহ আছে। আরো 70 জনেরটা দেখছি, সন্দেহ আছে। ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মদিনা মুনাওয়ারায় আছে, এটা কোরআনে আছে, এটাতে কোনো সন্দেহ নেই। আপনি মধ্যখানে থাকবেন, কি করে ধ্বংস করবে? এই জন্য বেঁচে গেছেন। বিদায় যদি আখিরাতের সমস্যাকে সমস্যা মনে করেন, সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য ইমাম বুখারী বলছেন কবরের প্রশ্নের প্রথম উত্তর প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। 5 নম্বর পারা কিতাবুল জানায়েজ, বাব হলো ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। মৃত্যু ব্যক্তিকে দাফন করে আপনজন যখন ফিরতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ পাইতে থাকে। তখনই 2 ব্যক্তি আসে, 2 ফেরেশতা আসে, আয়েশা মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বল তুই আল্লাহর বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, প্রমাণ কর। প্রমাণ করতে পারলে বাকি 2 প্রশ্নের আর প্রশ্ন করা হয় না, বাকি 2টার প্রয়োজন হয় না। আর প্রমাণ না করতে পারলো বাকি 2টার প্রয়োজন হয় না। একের ভিতরে 3 রাখা। এই জন্য ভুলা যান আজকের থেকে, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথার আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে আমি কতটুকু রঙিন। আল্লাহ সব সইতে পারে, নিজের বিরোধিতা সইতে পারে, কিন্তু বন্ধুর বিরোধিতা আল্লাহ কোনো দিন সইতে পারে না। প্রমাণ দেব, প্রমাণ বুঝেন, চিৎকার দিয়ে না বুঝেন। 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরের উপরে। কয়টা? আল্লাহ কিচ্ছু বলেন না। 360টার ব্যাপারে ওই মুহূর্তে কিচ্ছু বলেন না। চলতেছে 360-এর পূজা।
বাইতুল্লাহর উলঙ্গ তোয়াফ চলতেছে, কিচ্ছু বলেন না। হুজুররা প্রমাণ দেখ কিছু বলছে। বাইতুল্লাহ বৈশাখ গায়রুল্লাহর পূজা চলতেছে, কিচ্ছু বলেন না। কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব পুরা কাহিনী আমি শুনাইতেছি আপনাদেরকে। আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি। তাব্বান লাকা সাইরাল ইয়াউম, যখন সর্বপ্রথম ওহী নাযিল হয় আল্লাহ রাসূলের উপরে দাওয়াত দেওয়া, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির, অথবা এই আয়াত যখন নাযিল হয় আনদির আশিরাতাকাল আকরামিন, তখন মক্কাওয়ালাদেরকে জমা করা খাসি কাইটা খাওয়ায়া জমা করা যখন আল্লাহর রাসূল দাওয়াত দিতেছিলেন, ওই মুহূর্তে আবু লাহাব বলছিল তাব্বান লাকা, তুমি আমাদেরকে এই জন্য ডাকছো তোমার ধ্বংস হোক। তাব্বান বলতে দেরি, আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা জিবরিলকে দিয়া পাঠাইতে দেরি করে নাই। আল্লাহ প্রমাণ দিছে আমার বিরোধিতা সয়া নিব, 360 মূর্তি সয়া নিব, আমার ঘরের উপরে সয়া নিব, উলঙ্গ তোয়াফ সয়া নিব, আমার ঘরে বসে গায়রুল্লাহর পূজা সয়া নিব, কিন্তু আমার বন্ধুর বিরোধিতা সইব না 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 না। আমাদেরকে শিখায় দিছে যখনই তোমরা আমার বন্ধুর বিরোধিতা করবা তখনই আমি তোমাদেরকে সাইজ করব। আজকে আমরা সাইজ 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 সাইজ, একজন ডাকলে ফেরেশতা চলে আসতো, একজন। আজকে 250 কোটি মুসলমান ডাকতেছে, কোন ফেরেশতা আসে না। 250 কোটি বাদ দিলাম, তৃতীয় বছর ফিলিস্তিনের যুদ্ধে পড়ছে, 75 লক্ষ ফিলিস্তিনি চোখের পানি জড়াইতেছে, কোন ফেরেশতা আসে নাই, কোন ফেরেশতা আসে নাই, কোন ফেরেশতা আসে নাই। 35 লক্ষ ফিলিস্তিনি। এই রমজানে ইরানের যুদ্ধ শুরু হয়েছে রমজানে, ঠিক না? মক্কা মদিনায় 3 কোটি উমরাকারী ছিল, 3 কোটি। রমজানে কেউ উমরা করছেন না? এখানে কেউ নাই মজমায়? রমজানে গেছেন? এই রমজানে আগে করছেন না? এই রমজানে কে করছে? ও আমার কথা সত্যায়িত করবে। 3 কোটি মুসলমান চোখের পানি জড়াইছে, এতটুকু যে মক্কা মদিনার পূর্বে এত চোখের পানি কোনোদিন ওর জন্ম লগ্ন থেকে দেখে নাই। কিন্তু দোয়া কবুল হয় না, হয়েছে না কেন? এই জন্যই হয় না। আল্লাহ বলে আমার বন্ধুর বিরোধিতা আর তোমরা করবে দোয়া, আর আমি করব কবুল। আরেকটা যুক্তি দিয়ে মানবেন? দিব। ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, বিশ্বনাথের 90% যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে। আল্লাহ ডাকলো 5 বার, 90% সাড়া দিল না, আর আপনি ডাকবেন আর আল্লাহ দৌড় দিয়ে চলে আসবে। হ্যাঁ, এটাই বুঝি। এটা সম্ভব হয় কি করে? আল্লাহ ডাকলো 90% আসলো না, আর আপনি চিৎকার দিবেন আর আল্লাহ চলে আসবে। এত বড় বুজুর্গ আল্লাহ বলে দিছে, বুজুর্গদেরটাও শুনবো না। হাদিসে আছে, হাদিসে তোমাদের বুজুর্গরা দোয়া করবে, আমরা শুনবো না, কবুল করব না, মাথার উপরে উঠাবো না। হাদিসে আছে, লেন হাদিস খুলে দিই। আপনাদের মসজিদ থেকে ফাজাইলে আমার নিয়ে আসেন, আমি বের করে দিই। ছোট কিতাবের হাদিস দেখে, বড়টা না। তোমাদের বুজুর্গরা দোয়া করবে, বুজুর্গরা চোখের পানি জড়ায়, আমরা কবুল করব না। বুজুর্গি আলাদা জিনিস, চোখের পানি আলাদা জিনিস, কবুল করব না। শুধু ওর জন্য হলে করব, উম্মতের জন্য করব না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কথা শেষ।
যদি আখেরাতকে সমস্যা মনে করেন তাহলে আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরেন। যুবক ধরো কাজে দিবে, নাইলে একদিন পস্তাবা। ওই দিন আল্লাহ তোমাকে আমি যেরকম এক টোপ পানি দিয়ে জান্নাত প্রমাণ দিলাম, কালকে আল্লাহ দেখাবে যুবক তোর এক সেজদা দিয়ে তুই আমার কাছ থেকে জান্নাত নিতে পারতি, তোর যৌবনের এক সেজদা দিয়া। আমার কাছে প্রমাণ আছে, এক সেজদা দিয়ে তুই জান্নাত নিতে পারতি। রাত্রে উঠে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে জান্নাত নিতে পারতি, তুই নেস নাই। তোর যৌবনের বড় দাম ছিল আমার কাছে, আমি বড় ভ্যালু দিতাম। দুনিয়াওয়ালা কতক্ষণ দেয়? যৌবনের ভ্যালু দুনিয়াওয়ালা কতক্ষণ দেয়? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে। যৌবন গেলে তো ঘরের মানুষটার কাছেও ঘরের মানুষটার ভ্যালু থাকে না, পাশে গেলে বিরক্তি বোধ করে, ঠিক না? না মনে হয় বুঝে দিতে পারি না, না মনে হয় বোঝে না, না মনে হয় বোঝে না। হ্যাঁ, আরে যৌবন গেলে না তো ঘরের মানুষটার কাছেও ভ্যালু থাকে না, যার কাছে পুরাটা হারায় দিছে, যার কাছে সব খুয়ায় দিছে, তার কাছেও তো ভ্যালু থাকে না। তোমার ভ্যালু কতক্ষণ থাকবে? এমনি তো তোমাকে ভ্যালু নেই। আমি জানি তোমাদের ভ্যালু কতটুকু আছে। যদি ভ্যালু থাকতো তাহলে বাংলাদেশে এত হারবালের দোকান হতো না। হারবাল অনলাইনে মুড়ির মতো বিক্রি হতো না। এই যুবকরা সারাদিন হারবাল চয়েস করতে থাকে যে কোনটা চয়েস করা যায় দেখি, কেননা যৌবন তো বেশিরভাগই ইন্টারনেটের কারণে মাটিতে মিশা গেছে। আর মাদকের কারণে, মাদক খাইতে হয় না, মাদক ছুঁলেও যৌবন চলে যায়। ছুঁলে কোন যুবক যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তাহলে আসতে পারে। এক মাস তোমাকে দিয়ে মাদক খালি ছোয়ানো, এক মাস আগে আমার টাকা দিয়ে দুনিয়া বাংলাদেশের সবচেয়ে নামি দামি জায়গায় টেস্ট করাবো, আর এক মাস তুমি শুধু মাদক ছুঁইবা, তারপরে টেস্ট করাবো। তোমার রেজাল্ট যদি বিপরীত না আসলো, তোমার জুতা আমার কাল। মাদক ছুঁলেও যৌবন চলে যায়। মাদক যে এলাকায় ব্যবসা কিনে হয় ওই এলাকারও যৌবন চলে যায়। ওটা হলো লানত, হাসির বিষয় না। 1000 বৎসর আগে না, কয়েক হাজার বৎসর আগে আল্লাহ লানত পড়ছিল। মুজদালিফার আরাফার মধ্যে একটা জায়গা আছে বতনে ওয়াদি, ওইখান থেকে যখন হাজিরা আসতে থাকে তো আগের থেকেই লেখা থাকে, ওইখানে সাইনবোর্ডে লেখা আছে দ্রুত গতিতে পার হও। আল্লাহ রসুল ও সাহাবাদেরকে নিয়ে দ্রুত গতিতে পার হয়েছে। 3 থেকে 4,000 বৎসর আগে লানত পতিত হয়েছিল। ওই লানতের ক্রিয়া এখনো আছে, বিশ্বাস হয় না? হ্যাঁ, 15 থেকে 20,000 বৎসর আগে দেখছি এক ফোঁটা পানি এখনো জিহ্বায় দিলে 1 মাস পর্যন্ত শুধু ডায়রিয়া হতে থাকবে। ওই পানিতে এখনো ক্রিয়া আছে। আর মাদক হলো 100% আল্লাহ লানত। ও নিজেই লানত, ও নিজেই ওই লানত যে এলাকায় বিক্রি হবে ওই এলাকার মানুষের যৌবনে বাটা পড়বে, লেখা রাখে। আর যুবকদের তো এমনি যৌবন মাদকে শেষ। আর মাদকের চেয়ে বড় হলো ইন্টারনেট। ইন্টারনেটে ওদের যৌবন শেষ। যেই আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে। বাকিগুলো বললাম না, বাকিগুলো বলতে পারি। আমি জানি তোমাদের অবস্থা, রাত ধরো না, পায়ে হাত রাখি তোমাদের। ছাড়ো, তওবা করো। যদি আখিরাতকে সমস্যা মনে করো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকের থেকে ধরো, ওনার আদর্শে আদর্শবান হও। মুসলমান যদি আবার ইউটার্ন নিতে চায় আর নিজেদের রাজত্বের পরিধি যদি ওই পর্যন্ত আবার নিতে চায় যেখানে ছিল, 36 লক্ষ মুরাব্বা মাইল মুসলমানের পায়ের নিচে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, পরেরটি আর বললাম না।
36 লক্ষ মুরাব্বা মাইল। যার জমানায় ছিল ওই পর্যন্ত যদি বসতে চায় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট। নাইলে যুবক কেন 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাবে? ওদের প্রত্যেক ফুলের ডিজাইন 500 টাকা দিয়ে কাটাইতে হয়। জিজ্ঞেস করে ও কেন 31 নাইট উদযাপন করবে? ও কেন 14 তারিখ উদযাপন করবে ভালোবাসা ডে? ও কেন পান্তা ইলিশ খাবে? খাও খাও খাও। একবার আল্লাহ দেখাইছিল, পহেলা বৈশাখের আগের দিন ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে। সকালে পয়লা বৈশাখ হবে, রাত্রে মাগরিবের পরে ভূমিকম্প হয়েছে। হতে পারে আল্লাহকে নারাজ করে দাও, ভালো হবে। হতে পারে মাটিতে মিশায়া দিবে, মাটিতে। সিগনালের পর সিগনাল দিতেছে, হতে পারে করো। কেননা ফুর্তি তো দুনিয়াতেই করবা, জান্নাতে তো ফুর্তি নাই। যাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই ওদের জন্য জান্নাতে ফুর্তিও নাই। জান্নাতে তো ফুর্তি ওদের জন্য যাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। ও তো জান্নাতে ফুর্তি ফুর্তি করবে, ওর জন্য তো জান্নাতে ফুর্তি ফুর্তি হবে। এই জন্য আমার কথা যদি পূজা থাকেন তাহলে আসেন, ফিরে আসেন। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে। আল্লাহ লাজ না রাখলেও আল্লাহ কিছু বলে না, বন্ধুর লাজ না রাখলে আল্লাহ সইতে পারে না। আমরা বন্ধুর লাজ রাখি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ নাই আমাদের কাছে। ওনার ইজ্জত নাই, ওনার সম্মান নাই। এই যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কতটুক প্রয়োজন লাগবে, কতটুক দরকার হবে জানে না। এই জন্যই তো আমি একটা দেখাইলাম, দুটা দেখাইলাম, কোরআন থেকে একটা দেখাইলাম, হাদিস থেকে একটা দেখাইলাম। কিয়ামতের মাঠে একজনকে আল্লাহর রাসূল শুধু বলবে শাফি তু শাফা। দুনিয়ার সমস্ত আলেম মিলা আমাকে দ্বিতীয় আরেকজন দেখাইতে পারবে না যাকে আল্লাহ বলবে শাফি তু শাফা। মুহাম্মদুর রাসূলুল্লাহকেই বলবে সুপারিশ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করব না। যার পক্ষে সুপারিশ করবেন ওকে আমি আপনার হাতে উঠায় দিব। যতগুলোর জন্য করবেন অতগুলা দিয়ে দেবেন। এই ঘোষণা কারোর জন্য দিবেন। আমার যুবকরা তো জানেই না, আমার সমাজ তো জানেই না। যদি জানতো তাহলে আপনাদের নাকের ডগায় সুনামগঞ্জে এত কাদিয়ানি কি করে হতো? সে তো জানেই না যে কিয়ামতের মাঠ কার কাছে। যুবকরা তো জানে না কিয়ামতের মাঠ কার কাছে। কিয়ামতের মাঠের রাজাকে, কিয়ামতের মাঠের হিরুকে। সিলেটের হুজুররা তো মানবে না, নাহলে বলে দিব। কিয়ামতের মাঠ কায়েমই করবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য। কিয়ামতের মাঠের কোনো দরকার ছিল না। ডিসিশন তো কমই হয়ে যায়, মৃত্যুর সময় তো ডিসিশন হয়ে যায়। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, আইয়াতুহান নাফসুল খাবিস। ডিসিশন তো এখানেই হয়ে গেছে। কি কোন না হয় নাই? কি কোন হয় না ডিসিশন? হ্যাঁ, ডিসিশন তো কবরই হয়ে যায়। 3 প্রশ্নের জবাব কে দিতে পারে, কে দিতে পারে না, ডিসিশন তো এখানেই হয়ে যায়। আবার কিয়ামতের মাঠের দরকার কি? ডিসিশন তো দুনিয়াই শুনে দিছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ডিসিশন তো এখানেই শুনে দিছে। ডিসিশন তো কোরআনই বলে দিছে, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। কিয়ামতের দিন কোনো দাড়ি পাল্লা দাঁড় করাবো না, না না না। তাইলে কিয়ামতের মাঠের দরকারটা কি? আল্লাহ বলে দরকার, দরকার আমার বন্ধু শান দেখানোর জন্য।
সারা দুনিয়া বলবে নফসি, আমার বন্ধু বলবে উম্মতি, সারা দুনিয়া হিসাব কিতাব চাবে, আমার বন্ধু সিজদা না করলে আমি হিসাব কিতাব শুরুই করব না। কিয়ামতের দিন সবাই কিছু বলবে, আমি বন্ধুকে বলবো সালতোতা শাফি তুসাফা, সালতোতা শাফি তুসাফা। আপনি সুপারিশ করতে থাকেন, আমি দিতে থাকবো, আপনি চাইতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতি, বন্ধুর শান দেখানোর জন্য কিয়ামতের মাঠ। ওই দিন দুনিয়া চিনবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। নবীরা তো চিনতেন, উম্মত তো চিনতেন না। নবীরা তো দুই সম্মেলনে ছিলেন, চিনতেন। এক সম্মেলন তো আরশের নিচে ছিল, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিছিলেন রূহের জগতে, তখন তো সব নবীরা ছিলেন। ওইখান থেকে তো ওনারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছেন, কিন্তু শারীরিকভাবে চিনছেন মেরাজের রাত্রে, যখন ওনাদের ইমাম হয়ে সামনে দাঁড়াইছেন। নবীরা তো চিনছেন, কিন্তু উম্মত তো চিনতেন না। জানতেন কিন্তু চিনতেন। আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানব জাতিকে দেখাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কার বন্ধু? ওনার বন্ধুকে আল্লাহ মাকামে মাহমুদ রেখা বুঝাবে, শান দেখাবে, শান। ওই কিয়ামতের মাঠে উনি ব্যতীত আর কেউ রাজা নাই। বিদায় পায়ে হাত দিয়ে বলি, আসেন তওবা করি। যদি মনে করি আখিরাত আমার সমস্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গলা লাগাইতে হবে। যদি মনে করি দুনিয়াতে আবার ইজ্জত ফিরা পাই, যে ইজ্জত এক জমানায় ছিল, 800 বৎসর পর্যন্ত ছিল, একদিন ছিল না, 800 বৎসর পর্যন্ত যে ইজ্জত ছিল, ওটা যদি আবার ফিরা পাইতে চাই, আবার যদি সুখের জীবন পেতে চাই, আবার যদি বলবো, আবার যদি স্বামী চায় আমি ঘরে ঢুকতে দেরি, এই চিহ্ন আমার ঘরে হইতে দেরি না হয়, তাইলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে গলা লাগাইতে হবে, স্বামীকে গলা লাগাইতে হবে। স্ত্রী যদি চায় যে স্বামী আমাকে ইজ্জত করার মতো করুক, যতটুক ফাতেমাতে করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলেও গলা লাগাইতে হবে। যদি সন্তান চায় বাপ আমার বাপ হোক, তাইলেও গলা লাগাইতে হবে। মা বাবাও যদি চায় সন্তান আমার সন্তান হোক, তাইলেও গলা লাগাইতে হবে। ভাইও যদি চায় ভাই আমার ভাই হোক, তাইলেও গলা লাগাইতে হবে। কার সাথে? মুহাম্মাদুর। আমার সমাজের সবচেয়ে বড় গুনাহ বর্তমানে এটা হলো আল্লাহর রাসূলকে নেগলিজেন্স করা, আল্লাহর রাসূলকে ইজ্জত না দেওয়া, সম্মান না দেওয়া, আল্লাহর রাসূলকে ভুলে যাওয়া, ধার না দেওয়া। আমি সবচেয়ে বেশি কাঁদতেছি এটার জন্য, আল্লাহর রাসূলের ধার ধারতেছিলাম। আর এটাই আল্লাহর ঘোষণা, বন্ধু যখন আপনার ধার ধারবে না, আমার ধার ধারুক আর না ধারুক ওটা বিষয় না, বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ধার ধারা। আজকে ওনার সুন্নত আমাদের কাছে কোনো মূল্য রাখে না, কোথাও নাই। বরং আমাদের দেশের 80% সোসাইটির মানুষ, 80% জনগণ নবীর সুন্নতের উপরে চললে বেকা চোখে দেখে, বেকা চোখে। বরং 90% মানুষ বেকা চোখে দেখে। 90% মানুষ আল্লাহ রসুলের সুন্নতে চললে বেকা চোখে দেখে। নাইলে পাগড়ি দেখা কেন বলবে জঙ্গি এমপি যায়, কি দেখা বলতেছে? পাগড়িটা কার ছিল? কার ছিল? কার ছিল? আজ পর্যন্ত কোনো প্রতিকার হয়েছে বাংলাদেশে? এই পর্যন্ত কোনো খবর নেওয়া হয়েছে? এটা বললো কে? ও কোথায়? ওকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে? হ্যাঁ, হায় হায় হায়। আমি ওর পক্ষে বিরুদ্ধে বলতেছিলাম, আমি তো বলতেছি পাগড়ির কথা।
পাগড়ি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, দাড়ি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, এই হুজুরের গায়ের জুব্বা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, এই টুপি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। তোর তো ইজ্জত রাখা ছিল, এই ব্যক্তির দিকে তাকানো উচিত ছিল না, তাকানো তো উচিত ছিল পাগড়ির দিকে। তুই কবরে যে কি জবাব দিবি বল? কিয়ামতের মাঠে কোন আইডি কার্ড দেখাবা যুবক, বলো আমারে। হাউজে কাউসারই তো ডিসাইড হয়ে যাবে। হাউজে কাউসার যার পেটে যাবে, এই পেট কোন অবস্থায় জাহান্নামে যাবে না, 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 না। হাউজে কাউসার যে পেটে গেল, ওই পেট জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না, না, না। গ্যারান্টি, গ্যারান্টি। হাউজে কাউসারে তো ডিসাইড হয়ে যাবে। এই জন্য তো হাউজে কাউসারে আল্লাহ রসুল বলবে সুকান সুকান লিমান গাইয়ারা বাদি, সর তোরা দূরে সর, তোরা আমার না, তোরা আমার না, তোরা আমার না, তোরা আমার না, আমার ইজ্জত রাখস না, তোরা মা আহদাসা বাদি, তোরা আমার ইজ্জত রাখস না, তোরা আমার ধার দাঁড়িস নাই, তোমরা আমার চোখের পানির মূল্য রাখিস না। আমি 23 বছর তোদের জন্য কাঁদছি, তোরা আরো সে যে চোখের পানি ঝরানোর মূল্য রাখস না, আমি আরো সে যে তোদের জন্য চোখের পানি ঝরাইছি। নাইলে তোরা আত্মাহিয়াতের ভিতরে পড়তি থেকে আলা ইবাদিকা সালেহিন। এটা তো আল্লাহ রসুল বলছে, এটা তো আল্লাহ বলে না। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীজিরা চিৎকার দিয়ে বলছে, আমাকে একা দিলেন, আমার মন ভরবে না, আমাকে যতটুকু দিলেন অতটুকু আমি উম্মতের জন্য আপনার কাছ থেকে চায়া নিয়ে নিলাম। আল্লাহ বলে বন্ধু দিয়া দিলাম, আত্মাহিয়াতের ভিতরে যোগ করে দিলাম। কিয়ামতের সকাল পর্যন্ত আপনার উম্মত আত্মাহিয়াত পড়লে এটাও পড়বে, তো এটা আত্মাহিয়াতের অংশ তো ছিল না। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে ব্যথাটা। পারবেন তওবা করে ফিরতে? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নামেন আজকের থেকে 2টা কাজ করতে পারবেন 24 ঘন্টায়। যুবকরা কি বলে, পারবা? যদি করতে পারো, রং তুমি দেখবে, আমাকে দেখাইতে হবে না। বরং আমার বিশ্বাস, তুমি যে রং দেখবে ওটা শুনানোর জন্য তুমি আমার মোবাইল নাম্বার খুঁজবে, যে যায়া যদি নাও শুনাইতে পারি, হুজুরের জন্য মোবাইলে শুনাইতে পারি। আমার কাছে প্রমাণ আছে শত শত। শুধু মুসলমান না, অন্য জাতির যুবকরাও পরীক্ষামূলক ব্যবহার করা আলহামদুলিল্লাহ এখন ইসলামের ছায়াতলে আসতেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া বলতেছি না। কিছু তো চলে আসছে, কিছু এখনো পাইপলাইনে আছে। সিস্টেম হওয়ার পরে চলে আসবে, কিন্তু আসতে হলে কিছু ফর্মালিটি লাগবে, ফর্মালিটি কমপ্লিট হলে চলে আসবে ইনশাআল্লাহ। 2 দিন আগেও আমার সাথে কথা হয়েছে যে হুজুর একটু অপেক্ষা করেন, ফর্মালিটিটি পুরা করে চলে আসবো। 2টা কাম 24 ঘন্টায় পারবো? আজকের থেকে নামাজ ছাড়বো না,